সোজা হয়ে হাঁটাই স্বাভাবিক ও আধুনিক মানুষের লক্ষণ। তবে তুরস্কের একটি প্রত্যন্ত গ্রামে মানুষ দু পায়ে সোজা হয়ে দাঁড়াতে বা হাঁটতে পারে না। তারা দুই হাত দুই পায়ে হামাগুড়ি দিয়ে চলাচল করেন। খুব দ্রুত হামাগুড়ি দিয়ে স্বাভাবিক মানুষের গতিতেই তারা চলাফেরা করেন। গ্রামের মানুষের চলাচলের এই দৃশ্য দেখে প্রথমে অনেকেই বলেছিলেন এটি স্থানীয়ভাবে পর্যটন বিকাশের জন্য পর্যটকদের আকর্ষণের একটি কৌশল মাত্র। কিন্তু বেশ কয়েকজন বিশেষজ্ঞ ও গবেষক জানান গ্রামের প্রতিটি নাগরিকের হাতে খুব পুরু চামড়া ছিল। তাতে বোঝা যাচ্ছিল বহু বছর ধরে চলাচলের জন্য তারা পায়ের সঙ্গে হাতও ব্যবহার করে আসছেন। এদিকে মাটিতে প্রতিনিয়ত হামাগুড়ি দেওয়ার কারণে গ্রামবাসীর শরীরের গঠন দুনিয়ার আর সব সাধারণ মানুষের মতো নয়। তাদের পিঠ ও কোমরের হাড়গুলো বেঁকে গেছে, নিতম্বগুলোও প্রশস্ত। গবেষকরা আরও জানিয়েছেন শারীরিক আকৃতির পার্থক্য ছাড়াও তাদের গড় আয়ু কম। গ্রামটির সুস্বাস্থ্য লোকের গড় আয়ু সাধারণ মানুষের তুলনায় প্রায় 10 বছর কম। কিছু বিশেষজ্ঞ গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে দেখেন গ্রামবাসীদের বক্তব্য ও প্রতিক্রিয়া স্পষ্ট নয়। তারা খুব আস্তে কথা বলে। গ্রামের লোকেরা খুব কমই বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করে। গ্রামের মানুষ একে অপরকে বিয়ে করে, ফলে এখানে প্রতিবন্ধী বাচ্চার জন্ম বেশি হয়। কয়েকজন বিশেষজ্ঞ আরও জানিয়েছেন কিছু স্থানীয় বাসিন্দার মধ্যে এক ধরনের মস্তিষ্কের রোগ যা শরীরের ভারসাম্য নষ্ট করে লক্ষ্য করা গেছে। গ্রামটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। পরিবহন ব্যবস্থা অনুন্নত, তাই এটি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। ফলে সুস্থ শিশুরা স্বাভাবিকভাবে দুই পায়ে হাঁটা কখনো দেখেননি। তারা তাদের মা বাবার কাছ থেকে শুধু দুই হাত এবং দুই পা দিয়ে নড়াচড়া শিখেছে। সময়ের সঙ্গে এভাবে পথ চলা এখানকার মানুষের অভ্যাসে পরিণত হয়েছে।